1 hour later. দীর্ঘ 9 মাস পর আমি গ্রামে যাচ্ছি। আমার অনেক বেশি ভালো লাগছে। নিজের মানুষগুলোকে একদম কাছ থেকে দেখবো, ওদের সাথে কথা বলবো, অনেক গল্প করবো। তো আমি বাসায় যেয়ে কোথায় গেলাম, কী কী করলাম, কোথায় কোথায় ঘুরলাম, সেগুলো আপনাদের মাঝে শেয়ার করব। এই জন্য দেখতে হলে আমার ভিডিওটা সম্পূর্ণ আপনারা দেখতে থাকুন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো যেহেতু আমি বাসায় যাব অনেক এক্সাইটেড, এই জন্য আমি কিছু কেনাকাটা করতে চলে গিয়েছিলাম। আর এখানে দেখুন বাচ্চাদের জুতাগুলো এত বেশি সুন্দর লাগতেছিল। তো আমরা এখান থেকে অনেক কিছু কেনাকাটা করেছি, সব কিছু আর কি ভিডিও করা যায় না। তো এখানে আমাদের হচ্ছে মিরপুর 12 নম্বরের নোংর রেস্টুরেন্ট, এটা অনেক বেশি ভাইরাল। তো এটার একটু ভিডিও করে নিতেছিলাম। ইনশাল্লাহ ওয়ান ডে আমরা এখানে একদিন যে ভিডিও বানিয়ে আপনাদের মাঝে শেয়ার করব। তো এরপরে সকাল সকাল একদম আমরা 7টার সময় উঠে চলে গিয়েছি। মানে বাসায় যাওয়ার জন্য আমাদের ঘুমই হতেছিল না, এই জন্য আমরা সকাল সকাল চলে গিয়েছি। যেহেতু আমাদের গাড়ি সকাল সকাল ছিল, এই জন্য সকাল সকাল বের হয়ে গেছিলাম। তখন অনেকেই উঠেছিল না ঘুম থেকে। তো সকাল সকাল বের হয়ে অনেক বেশি ভালো লাগতেছিল, রাস্তাটা অনেক বেশি ফাঁকা ছিল। তারপরে আর কি আমরা একটু ফাইনালি বাসার উদ্দেশ্যে চলে এসেছি, প্রায় বাসার কাছাকাছি চলে এসেছি। আর আমার অনেক বেশি ভালো লাগতেছিল মনের ভিতরে। তো এটা হচ্ছে রূপপুর পারমাণবিক কেন্দ্র। আপনারা অনেকেই জানেন যে হচ্ছে রূপপুর কুষ্টিয়া এখানে একটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালু হতে যাচ্ছে। দেখতে দেখতে আমরা লালন শাহ হারিং ব্রিজের উপর চলে এসেছি। আর এখানে তো হচ্ছে টোল নিতেছিল, এই জন্য আর কি গাড়ি থামছিল এখানে। তারপরে আবার আমরা হচ্ছে যাত্রা শুরু করলাম। তো আমাদের যাওয়ার মাঝখানে একবার গাড়িটা নষ্ট হয়ে গেছিলো, নাহলে আমরা আরও তাড়াতাড়ি পৌঁছায় যাইতাম। তো এখানে প্রায় 1 ঘন্টার বেশি টাইম লেগেছে, এই জন্য আমাদের একটু বেশি লেট হয়ে গেছে। ফাইনালি কথা বলতে বলতে আমি হচ্ছে বাসায় চলে এসেছি। আর এখানে আমার ছোটো ভাই আসছিলেন, হচ্ছে গেটে তাড়া দেওয়াছিল বলে। আর আমার এত বেশি খুশি লাগতেছিল, কতদিন পর সবার সাথে আমার দেখা হয়েছে। আসলে সবারই এরকম মনে হয় আর কি, আমার থেকে মনে হয় যে অনেক দিন পরে বাসায় আসলে সবার ভিতরে একটা এক্সাইটেড কাজ করে আর অনেক বেশি ভালো লাগে। তো এখানে আমি আবার একটু ভিডিও নিতেছিলাম, একটু ভিডিও না করলে কি হয়। এরপরে তো আমার খাওয়া দাওয়া শুরু। তো এখানে দেখুন আমার আম্মা আমাকে কতগুলো ডিম সিদ্ধ করে দিয়েছে খাবার জন্য। আমি বলছিলাম আমি এতগুলো খেতে পারবো না, আম্মা বলছিল না খাও, সবগুলোই খেতে হবে। এরপরে আবার হচ্ছে আমাকে তরমুজ কেটে দিয়েছিল, আর আমার তরমুজ খেতে অনেক বেশি ভালো লাগে। তরমুজটা আমার অনেক বেশি ফেভারিট। আমার তেমন সব ফলই ভালো লাগে না, আমার তরমুজটা সব থেকে বেশি ভালো লাগে ফলের ভিতরে। তো তারপরে আম্মা আবার এখানে হচ্ছে পাউরুটি, কলা আর হচ্ছে বুট ভাজা, তারপরে হচ্ছে বিস্কিট, এগুলো আনছিল আর কি। আমি যেগুলো পছন্দ করি সেগুলো আনছিল। আর আমার পাউরুটি কলা খেতে অনেক বেশি ভালো লাগে। বিস্কিটটা আমার তেমন একটা বেশি ভালো লাগে না, আমার সব থেকে বেশি ভালো লাগে হচ্ছে কলা খেতে। কলা দিয়ে পাউরুটি দিয়ে খেতে, আবার চা দিয়েও খেতে ভালো লাগে পাউরুটি অনেক বেশি। এরপরে আমি হচ্ছে একটু বাইরে যাবার জন্য রেডি হয়ে গেছিলাম, যেহেতু অনেক দিন পরে আসছি, একটু বাইরে না গেলে কি হয়। আর হচ্ছে অনেক কিছু কেনাকাটা করতে যাবে আম্মু, এই জন্য আর কি আম্মু বললো যে বাইরে যাওয়ার কথা, এই জন্য আমিও চলে গেলাম। আমার বাইরে যেতে অনেক বেশি ভালো লাগে। তো বাইরে চলে এসেছি আমি, আমার হচ্ছে বোন, আম্মু, আর এখানে হচ্ছে বাচ্চারা সব খেলা করতেছিল। আমাদের পাশাপাশি যেহেতু মাদ্রাসা আছে, এই জন্য মাদ্রাসার বাচ্চারা এখানে বিকেল টাইমে খেলা করে। এরপরে আমি হচ্ছে কি যে হেঁটে হেঁটে যেতেছিলাম। তারপরে আমরা হচ্ছে এখানে ফলের দোকানে চলে আসছিলাম, আর আমার বোনকে বলছিলাম যে তুমি একটু আমার ভিডিও করে দাও।
তো এখান থেকে হচ্ছে খেজুর নিয়েছিলাম, আর এই খেজুরটা খেতে অনেক বেশি মজা ছিল। আর তারপরে এখানে দেখি যে বাচ্চাদের একটা খেলনার শপ দিয়েছে। এদিকে অনেক কিছু আপডেট করে ফেলেছে গ্রামের, এদিকে অনেক কিছু দোকানপাট হয়ে গেছে। তো ফাইনালি সব কিছু বাজার করে নিয়ে আসার ডান। তো বাজারের ভিতরে আমি সেইভাবে ভিডিও ক্লিপ নিতে পারি না, অনেক বেশি মানুষজন ছিল বলে, তাই ডাইরেক্ট আমরা হচ্ছে বাজার করে নিয়ে চলে এসেছি বাসায়। আর বাসায় এসে দেখি কি আমার হচ্ছে খালামণি এসেছে। তো খালামণি বেশিক্ষণ ছিল না, এই জন্য খালামণির সাথে আর কি ভিডিও নেওয়া হয়নি। তো খালামণি এখানে হচ্ছে বড়া ভাজি, তারপরে হচ্ছে খুরমা, এগুলো সব আনছিল। পরে এগুলো খাওয়া দাওয়ার পরে আবার আমরা হচ্ছে চলে গিয়েছিলাম নুডলস রান্না করতে। আমার ছোটো বোন হচ্ছে নুডলস কিনে নিয়ে এসেছিলো, ও রান্না করতেছিল। তো আর আমি ভিডিও করতেছিলাম দেখুন। আর নুডলসটা খেতেও কিন্তু অনেক বেশি ইয়াম্মি হয়েছিল। আর চিংড়ি মাছ দিয়েছিলাম নুডলসের ভিতরে। নুডলসের ভিতরে চিংড়ি মাছ দিলে আমার খেতে অনেক বেশি মজা লাগে। কে কে এভাবে রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর দেখুন এই তো রাত্রের বিয়ের বাড়ি দেখতে আরও বেশি ভালো লাগে। লাইটিং ছিল, তো পুরো বাড়ি আর কি লাইটিং করা ছিল, গেট পর্যন্ত ওরা লাইটিং করছিল, দেখে অনেক বেশি ভালো লাগতেছিল লাইটিংটা। তো তারপরে আমরা খাওয়া দাওয়া শেষ করে রাতে ঘুমিয়ে গিয়েছিলাম। এরপর হচ্ছে দিনের বেলা আমার অনেক বেশি পায়ে ব্যথা করতেছিল, এই জন্য আমি আমার ছোটো ভাইকে বলছিলাম যে আমার পাটা একটু টিপে দিতে। তো হচ্ছে গেমস খেলায় ব্যস্ত, পায়ের উপরে বসেছিল এই জন্য। এরপরে এখান থেকে আমার আম্মু হচ্ছে কিছু জিনিসপত্র কিনেছে, গাবলা, বাটি আর অনেক কিছুই কিনছিল এখান থেকে। তারপর আমরা ডাব কিনছিলাম, সব কিছুর আর কি ভিডিও নেওয়া হয় না। আর এইখানে হচ্ছে আপনাদের ভাইয়া রান্না করতেছিল, আমাকে গ্রামে রেখে যে বেচারা এখন একা একা রান্না করে খাওয়া লাগতেছে। এরপরে আমি চলে গিয়েছিলাম হচ্ছে আমার শ্বশুর বাড়িতে। আর আমার শ্বশুর বাড়ির বাসার পিছনে হচ্ছে এখানে বাগান ছিল। তো বাগানে সবাই হচ্ছে তামাক ঘর বানিয়েছিল। এখানে হচ্ছে তামাক পুরো কুষ্টিয়ায় সবাই বেশিরভাগ তামাক চাষ করে, আপনারা সবাই কম বেশি জানেন। এখানে তামাকগুলো অনেক বেশি ছোট ছিল, আর অনেক তামাকও অনেক বেশি বড় হয়ে গেছিলো। তো এখানে তামাকগুলো একটু ছোট ছিল। আমার মাঠে যেতে অনেক বেশি ভালো লাগে। কার কার মাঠে যেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি যখন ছোটোবেলায় গ্রামে আসতাম, আমি আমার নানির সাথে মাঠে যেতাম, নানার সাথে মাঠে যেতাম। আমার অনেক বেশি ভালো লাগতো মাঠে। আর সকাল সকাল মাঠে অনেক বেশি ভালো লাগে, কুয়াশা থাকে। গ্রামের সব সৌন্দর্যের ভিতরে অন্যতম সৌন্দর্য হচ্ছে মাঠ। যেখানে মাঠ আছে সেই জায়গাটা অনেক বেশি ভালো লাগে আমার থেকে। তারপরে বাসায় এসে দেখেন আমার হচ্ছে এটা ননাসের মেয়ে, সবাই দেখে অবশ্যই মাশাআল্লাহ বলবে। তো ও এখানে রান্না করতেছিল, পরে ওর হাতে একটু আগুনের ছেঁকা লেগেছে। এরপরে এখানে অনেক রকম পিঠা বানিয়েছিল আমার শাশুড়িরা, তো এগুলো আমি বসে বসে খেতেছিলাম। আর আমার ননাসের মেয়ে এখানে শীতের পোশাক আশাক পরবে না, ছোটো বাচ্চাদের নিয়ে অনেক বেশি কষ্ট। আর আমার এটা হচ্ছে জায়ের ছেলে, ওকে দেখে সবাই অবশ্যই মাশাআল্লাহ বলবেন। ও কিন্তু অনেক ভালো, সব সোয়েটার টোয়েটার গায়ে দিয়ে ঘুরে বেড়ায় সবসময়। তো এখানে আমি হচ্ছে পিঠা খেতেছিলাম, আর পিঠাগুলো খেতে অনেক বেশি মজা লাগতেছিল। আর আমার ভাপা পিঠা অনেক বেশি ভালো লাগে। কিনে খাওয়ার পিঠা আর কি মজা লাগে না, হাতে বানানো পিঠাগুলো বেশি মজা লাগে। আর আমি হচ্ছে কুসুরের রস খেতে চেয়েছিলাম বলে এখানে আমার জন্য হচ্ছে কুসুরের রস আনছিল আমার শ্বশুর সকাল সকাল। তো আমি সকালের রসটাও খেয়েছি, সন্ধ্যার রসটাও খেয়েছি, অনেক বেশি মজা লাগতেছিল। তো এখানে তারপরে আমাকে হচ্ছে 2টা হাঁসের ডিম সিদ্ধ করে দিয়েছিল। তো হাঁসের ডিম 2টা আমি খেতেছিলাম, আর অনেক বেশি ভালো লাগছিল। আসলে ঢাকাতে গ্রামের মতন সব কিছু টাটকা জিনিস পাওয়া যায় না, আর খেতেও অতটা বেশি টেস্টি হয় না গ্রামের জিনিসের মতো। তো এখানে আমার ননসের মেয়ে হচ্ছে মোবাইল দেখতেছিল। ছোটো বাচ্চারা মোবাইল পেলে আর কোনো দিকে খেয়াল নেই। তো আমি বলতেছিলাম যে একটু এদিকে তাকাও, আমি একটু তোমার ভিডিও করি। এত বেশি ফোন দেখায় ব্যস্ত যে ও তাকাতেই ছিল না। তো তারপরে তো আমার জন্য হচ্ছে রাত্রে সন্ধ্যার রসটা নিয়ে এসেছিলো, আর সন্ধ্যার রসটা খেতে অনেক বেশি মজা ছিল। আমি অনেকগুলো রস খেয়ে ফেলেছি একবারে। তো এখানে তারপরে আমি একটু হচ্ছে ছোটো বাচ্চাদের সাথে ভিডিও ক্লিপ নিতেছিলাম। তো এখানে আমি অনেক বেশি এনজয় করেছি ওদের সাথে। আর ছোটো মানুষ থাকলে না অনেক বেশি ভালো লাগে বাসায়। আমরা সবাই মিলে সন্ধ্যার রস খেতেছিলাম, আর এখানে চেয়ার্স করতেছিলাম। আপনারা কে বছরে হচ্ছে খেজুরের রস খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আর একটা কি কাহিনী জানেন, আমি হচ্ছে কোনোদিন এই রস খাই না, এটা আমার জীবনে ফার্স্ট টাইম। তারপরে আমি হচ্ছে আমার শ্বশুর বাসা থেকে আমার মার বাসায় চলে এসেছিলাম। আর এখানে আবার হচ্ছে বাজার করতেছিল, আর আমি আর কি গিয়েছিলাম বাজার আমার আম্মুর সাথে। তো এখানে আর কি সবজি বাজার কিছু করতেছিল। এরপরে আমার অনেক বেশি খারাপ লাগতেছিল বলে আমি ফার্মেসিতে চলে গিয়েছিলাম প্রেশার মাপতে। আর এখানে আমি প্রেশার মেপেছি, আর আমার প্রেশার অনেক বেশি হাই ছিল। কেন জানি না এই কয়দিন আমি অনেক বেশি অসুস্থ থাকতেছি। আর তারপরে প্রেশার মেপে এখানে আমি চলে এসেছিলাম যে কসমেটিক্সের দোকানে একটা ব্যান্ড কেনার জন্য। তো এখানে আমার একটা ব্যান্ড পছন্দ হয়েছিল, আমি একটা ব্যান্ড নিয়ে নিয়েছিলাম। এরপরে হচ্ছে এখান থেকে আমরা গ্রিল কিনেছিলাম। দৌলতপুরেও কিন্তু এখন অনেক মজার গ্রিল পাওয়া যায় একদম ঢাকার মতন। তো আর এখানে হচ্ছে নান রুটি বানাতেছিল, আর আমি রুটি বানানোর প্রসেসিংটা দেখতেছিলাম। ওদের রুটি বানানোর প্রসেসিংটা অনেক বেশি সুন্দর লেগেছে আমার কাছে। আর এই যে ভিতরে হচ্ছে চুলা, এর ভিতরে এটা দিয়ে দিবে। তো এই নান রুটিটাও খেতে অনেক বেশি ভালো ছিল। তারপরে এখানে অনেক রকম মিষ্টিও ছিল, এগুলার আমি ভিডিও ক্লিপ নিয়ে নিতেছিলাম। তারপরে এখান থেকে আমরা হচ্ছে চটপটি কিনি, চটপটি, তারপরে হচ্ছে বড়া, আর ছোলা, বেগুনি, আর হচ্ছে ধনিয়া পাতার চপ কিনে আমরা বাসায় এসে অনেক আমি করে মুড়ি মাখিয়ে খেয়েছি। মুড়িটা খেতে আমার অনেক বেশি ভালো লাগতেছিল। আর এখানে আমি হচ্ছে চটপটি পার্সেল করে নিয়ে এসেছিলাম, চটপটিটাও খেতে অনেক বেশি মজা ছিল। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত। আমার ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার এত বেশি খাওয়া দাওয়া দেখে বলতে পারেন যে আমি এত বেশি খাই কেন। আসলে আমার খেতে অনেক বেশি ভালো লাগে, কেন জানি না, আমি ইদানিং অনেক বেশি খাই। তো আমার খাওয়া দেখে সবাই অবশ্যই মাশাআল্লাহ বলবে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার মতন কে কে বেশি খাওয়া দাওয়া পছন্দ করেন সেটাও কমেন্ট করে জানাবেন। আর সামনে ইনশাল্লাহ অনেকগুলো ব্লগ আসবে, যেহেতু আমি গ্রামে এসেছি। আর সামনে আমি একটা গুড নিউজ আপনাদের সাথে শেয়ার করব এবং ভিডিও দেব। তো সেই পর্যন্ত আপনারা আমার সাথেই থাকুন। আর আমার চ্যানেলটা অবশ্যই সবাই বেশি করে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, টাটা, বাই বাই।